করে না। আজকে এখানেই দেখুন তার প্রমাণ। আপনারা যে এত ধ্যানস্থের কথাই বলি, ধ্যানস্থ হয়ে আস্বাদন করছেন, এক মনে এক জ্ঞানে এক ধ্যানে, আপনারা নিজেরাই বলতে পারবেন না পিছন দিক থেকে এলো কে গেল, আপনারা বুঝতে পারবেন না যদি মনটা আমাদের এক থাকে। তা সেই দিন পিপাসার জল নাপি শ্রমিক মুনির কণ্ঠে ওই রাজা পরীক্ষিত মস্তিষ্কের বিকৃতি ঘটলো, একটা মৃত কাল সর্প পরিয়ে দিয়ে গেছে। চলে গেলেন রাজা পরীক্ষিত, কিন্তু তখনও মুনি ধ্যানস্থ হয়ে আছে। যার কণ্ঠে একটা সাপ ঝুলছে সে তখনও জানে না তার কণ্ঠে একটা বিষধর কালসর্প ঝুলছে। দেখতে পেল কে? শ্রমিক মুনির পুত্র, যার নাম হলো শৃঙ্গী। ওই শৃঙ্গী দেখতে পেয়ে ছোট বাচ্চা, ছোট ছেলে, যে আমার বাবা ধ্যানস্থ এখনো পর্যন্ত, অথচ তার কণ্ঠে একটা মরা সাপ উঠলো কি করে? বনে জঙ্গলে জীবিত সাপ হলে বিশ্বাস করতাম, কিন্তু একটা মৃত সর্প নিশ্চয়ই কেউ পরিয়ে দিয়ে গেছে। তাই সেই দিন ওই শৃঙ্গী বলেছিলেন যে আমার পিতার কণ্ঠে মৃত কাল সর্প পরিয়ে দিয়ে গেছে, সে যেই হোক, দেব হোক দেবী হোক, মানব হোক মানবী হোক, নাগ হোক নাগিনী হোক, মুনি ঋষি যোগী যেই হোক, আমি তাকে অভিশাপ দিলাম, আজ থেকে 7 দিন তার আয়ু, 7 দিন পার হবে, তক্ষকের দংশনে তার মৃত্যু হবে। ছোট ছেলে হলে হবে কি, কেউটে সাপের বাচ্চা তো ছোট হলো, তার বিষ আছে, 7 দিনই তার আয়ু হয়েছে। তাই মুনির অভিশাপ এ খন্ডাবার নয়। ধনুক থেকে তীর ছুড়ে দিলে সেই তীর যেমন ফিরে আসে না, একটা ঢিল ছুড়ে দিলে সেই ঢিল যেমন পুনরায় ফিরবে না, মুনির বাক্য কাউকে প্রয়োগ করলে সেই বাক্য কখনো ফেরানো যায় না। হরি বল। সেই দিন বলেছিলেন অহংকারের বশে, কামনার মোহের বশবর্তী হয়ে যে অপরাধ আপনি করেছেন, এক্ষুনি এখান এই মুহূর্তে সাপ হয়ে বেয়ে যান। নহুষরাজন দেখলেন এই অভিশাপকে নিতে হবে। মুনি ঋষিদের কাছে কলজোরে বলেছিলেন আপনাদের অভিশাপ শিরোধার্য, আমি মাথা পেতে নিলাম, কিন্তু আপনারা চলে যাবার আগে আমাকে বলে দিয়ে যান মুক্তির উপায় কি, আমি কি করলে মুক্তি পাব, সেই বিধানটা দিয়ে যান। বিধানও দিয়েছিলেন, আপনার সুযোগ্য পুত্র রাজা যযাতি যদি করতে পারেন একটি নরমেধ যজ্ঞ, শুনে রাখো যজ্ঞের বিবরণ, অষ্টম গর্ভের অষ্টম বর্ষীয় বালো ব্রাহ্মণ সন্তান, যার মুখে সদা হরি নাম কৃষ্ণ নাম, সেই সন্তানকে নিয়ে এসে কিনে হোক দানে হোক, জোরপূর্বক নয়, কৃষ্ণ ভক্ত সন্তানকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে আহুতি দিলে তবেই হবে আপনার মুক্তি। এই হলো মুক্তির পথ। চলে গেলেন সবাই। শচী দেবী মনে মনে ভাবলেন জয় গুরু জয় গুরু। তাহলে বাঁচালেন কে? গুরুদেব। গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্ত জনে, এই তো গুরু রূপে কৃষ্ণ কৃপা, কৃষ্ণ কৃপা করেন ভক্ত জনে। তাই কাহো তোমরা গুরুর জয়গান, জয় হো গুরুদেবের জয় হোক, জয় হোক, জয় হোক। আজ আজ নহুষরাজন খুঁজছেন কষ্ট, প্রচন্ড কষ্ট, যে কষ্ট সহ্য করা যাচ্ছে না। নিজের পুত্র রাজা যযাতি স্বপ্নাদেশ দিয়ে বলে উঠলেন, ওরে পুত্র
আমাকে তুই রক্ষা কর, আমাকে উদ্ধার কর। এক কৃষ্ণ ভক্ত সন্তান নিয়া তাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে আহুতি দে, তোর পিতাকে তুই একটু উদ্ধার করে দে বাবা। রাজা যযাতি ছেলে হয়ে বাবাকে মুক্তি দেবার জন্য যজ্ঞের আয়োজন করেছিলেন। আরো মজার ব্যাপার হলো এই যজ্ঞ যিনি গুরুদেব তিনিই হলেন দেবগুরু বৃহস্পতি। বলে উঠলেন রাজা যযাতি, পিতার যজ্ঞের জন্য শত শত কলসি ঘৃত, শত শত কলসি গঙ্গার জল, সোনা দানা পরিপূর্ণ, চারিদিকে সুশোভা পতাকা, শত শত মুনি ঋষি দেব দেবী সবাই আছে, কিন্তু পুত্র পাবে কোথায়? কে দেবে তোমাকে পুত্র? যে পুত্রকে আগুনে ফেলে দেবে, এই কথাটা শুনলে কোনো বাবা মা দেবে? কেউ দিতে চায়? অর্থের বিনিময়ে এখনকার দিনে এই কলিযুগে অর্থের বিনিময়ে অনেক মা সন্তান বিক্রি করে দেয়। সহজে দেয় না, অনেক কষ্টে দেয়, কিন্তু সন্তান বিক্রি করে দেয় সেটা মানা যায়, কিন্তু সন্তানকে পুড়িয়ে মারবে এটা মানা যায়। সুমন্ত সারথীকে ডেকে বলে উঠলেন, সারথী যেখান থেকে পারো আমাকে একটা সন্তান তুমি এনে দাও। যদি সন্তান এনে দিতে পারো ভালো, তা নাহলে তোমার হবে প্রাণদণ্ড। রাজা সারথীর রথে হিরে জহরত মণি মুক্তা দিয়ে আদেশ দিলেন, সন্তান আমার চাই। চলেছেন সারথী কোথায়? আপনাদের পাড়া কোনো পাড়া বাদ নাই, নগরে প্রবেশ করে কিনিতে সন্ততি, নগরে প্রবেশ করে কিনিতে সন্ততি, নগরে প্রবেশ করে কিনিতে সন্ততি, নগরে প্রবেশ করে কিনিতে সন্ততি। এই দাঁড়াও দাঁড়াও, এই আগে এখানে জিজ্ঞাসা করি, ওমা আপনাদের ঘরে সন্তান আছে তো? হ্যাঁ, তাহলে যদি সন্তান থাকে তাহলে একটা সন্তান অন্তত দিন। দ্বিজ পুত্রকে বেচিবে বললেন সারথী, দ্বিজ পুত্রকে বেচিবে বললেন সারথী, ওমা দ্বিজ পুত্রকে বেচিবে বললেন সারথী, দ্বিজ পুত্রকে বেচিবে বললেন সারথী। ধরুন এইখানেই যদি একটা সন্তান চায়, আর এইরকম যদি যজ্ঞতে জ্বলন্ত দাও দাও করে জ্বলছে অগ্নিকুণ্ড, তাকে মেরে ফেলা হবে, আপনারা কি কেউ দেবেন? জোরে বলুন না। তাহলে দেবেন না তো, শুধু সেটা তো গেল, আর অমন সর্বনাশা সারথীকে কেউ বাঁচিয়ে রাখবে? হাতের কাছে আর যাচ্ছিল সে বলে না, হাতের কাছে লাঠি থাক ঝাঁটা থাক যাই থাক, সেটা তুলে নিয়ে বলে উঠলো, পাপিষ্ঠ দূর হ পাপাত্মা তোরে ধনে পড়ুক ছাই, এ দূর হ পাপাত্মা তোরে ধনে পড়ুক ছাই, আহা দূর হ পাপাত্মা তোরে ধনে পড়ুক ছাই, এ দূর হ পাপাত্মা তোরে ধনে পড়ুক ছাই। ধনে লয়ে পুত্র বেচে কোথাও শুনি নাই, আহা ধনে লয়ে পুত্র বেচে কোথাও শুনি নাই, না না ধনে লয়ে পুত্র বেচে কোথাও শুনি নাই, ধনে লয়ে পুত্র বেচে কোথাও শুনি নাই। বলেন চলে যাও চলে যাও, চলে যাও চলে যাও, তুমি চলে যাও চলে যাও, চলে যাও চলে যাও, যেটা হতে আসিয়াছো চলে যাও চলে যাও, হতে আসিয়াছো চলে যাও চলে যাও, যেটা হতে আসিয়াছো চলে যাও চলে যাও, যেটা হতে আসিয়াছো চলে যাও চলে যাও। আহা ধনে লয়ে পুত্র বেচে কোথাও শুনি নাই, আহা ধনে লয়ে পুত্র বেচে কোথাও শুনি নাই, না না ধনে লয়ে পুত্র বেচে কোথাও শুনি নাই, ধনে লয়ে পুত্র বেচে কোথাও শুনি নাই। সারথী মনে মনে ভাবছে, এটাই স্বাভাবিক, আমার ঘরে সন্তান আছে, সন্ততি আছে, আমি এক সারথী, রাজার আদেশ পালন করাই আমার কাজ, কিন্তু আমার মতো এক সারথী যদি আমার স্ত্রীর কাছে গিয়ে এই রূপে একটা সন্তান চায়, আমাকে যেভাবে এরা তাড়িয়ে দিচ্ছে আমার স্ত্রীও তাড়িয়ে দিত, কিন্তু আমি তো ক্লান্ত হয়ে পড়েছি, কি দিবি, কার
এমন দরদি মন যে আমার ব্যথা বুঝবে আর নহুষ রাজাকে সে মুক্তি দেবে। ঠিক বলে না, ভগবান জুটিও দেয়। ব্রাহ্মণ ব্রাহ্মণী তাদের ঘর বাড়ি বলে কিছুই নেই, ছোট ছোট তাল পাতার কুঁড়ে ঘর। একটা ঘরে থাকেন ব্রাহ্মণী তার 8টা সন্তানকে নিয়ে, একটা নয় দুটো নয় 8টি সন্তান। আর একটি ঘরে ছোট ছোট কুঁড়ে ঘরের মধ্যে ভগবান কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। যেমন আপনাদের এদিকে এলে পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুরে আমার একটা জিনিস অতিরিক্ত ভালো লাগে, সেই ভালো লাগাটা হলো তুলসী মঞ্চ। কত জায়গায় দেখলাম ঘর বাবা জলের তলায় পড়ে আছে, কিন্তু তুলসী মঞ্চের বেদিটা কত উঁচু, কি সুন্দর করে সাজিয়ে রাখেন। এটা সব ডিস্ট্রিক্টের মধ্যে নেই, সর্বত্র ঘুরে ঘুরে দেখছি তো। আপনাদের পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে যেভাবে দেখি তুলসী দেবীকে যেভাবে যত্ন করেন, সত্যি দেখার তাছাড়া ছোট ছোট ঘর হতে পারে, কিন্তু মন্দিরটা বড় ভালো। এই ঘর তো সবারই ছোট, এই ঘর এই ঘর কতটুকু, যে যেটুকু অন্ধকার আবর্জনা জঙ্গলে ভরে গেছে, এই ঘরটা কিন্তু আমার আলো করে তখনই থাকবে আমার হৃদয় মন্দিরে, যখন এই আগাছা কুগাছা পাপ জঞ্জালগুলো দূরীভূত হয়। সেই দূরীভূত হবে কবে বা কখন? এখানে এমন একটা জায়গা যে ঘরে ঝাড়ু দেওয়া যাবে না, যে ঘরে মোছা যাবে না, যে ঘরে কোনো কিছু দিয়ে পরিষ্কার হবে না, সেই ঘরটুকু একমাত্র পরিষ্কার করা যেতে পারে ভক্তের চোখের জল। ভগবান তো কিছু চায় না, সে না চায় ঐশ্বর্য, না চায় ভালো মন্দ খাবার। একমাত্র ভক্তের কাছে সে চায় কি? ভক্তের ভক্তি আর ভক্তের চোখের জল। এই ছোট ছোট ঘর বটে আমার, এই মন্দিরে আছে আমার ভগবান। জনার্দন ব্রাহ্মণ সারাদিন গ্রামে মাধুকরী করে, যে রোজ রোজ ভিখারি ভিক্ষা করে তাকে কিন্তু সবাই ভিক্ষা দেবে না। আজ নিয়েছে কাল নেবে পরশু নেবে, রোজ রোজ কেউ দেয়? কোনোদিন জোটে কোনোদিন জোটে না। কিন্তু ওদের বংশে 8টা ছেলে, 7টা ছেলে বাদ দিন, সবথেকে যে ছোট বয়স একেবারে কম, যার নাম কুশধ্বজ। এই কুশধ্বজ মাকে বলছে, মা বাবা তো ভগবানকে সেবা দেয়, তাহলে সেবাই যদি দেবে আমাদের এত দুঃখ কেন? তুমি শুধু আমাকে অনুমতি দাও, আমি একটু ভগবানকে দর্শন করে আসি। বললেন, ভগবানকে দর্শন তো সবাই করতে পারে না, তুমি আমায় বলো আমি যাব। কুশধ্বজ যাচ্ছে মায়ের অনুমতি নিয়ে, সবে মন্দিরে প্রবেশ করেছে, দেখছে বাবা আসনে বসে সবে সেবাটা দিতে যাবে। এই সেবা দিয়ে যা প্রসাদ হয় ওইটুকুই ওদের সেবা। সেটা একবেলা জুটলো আর একবেলা জুটলো না, কোনোদিন একেবারেই জুটলো না। কিন্তু তাদের কষ্ট বলে কিছুই নেই। ওই ছোট ছোট ছেলেটি বাবাকে গিয়ে ডেকে বলছে, বাবা বাবা কে? আমি কুশধ্বজ। আচ্ছা বাবা, তুমি তো প্রত্যেকটা দিনের সেবা দাও, কি দিয়ে দাও? চন্দন আছে, তুলসী পাতা আছে, গঙ্গার জল আছে, ফুল আছে, আর একটু যা পেয়েছি মাধুকরী করে এনেছি, তোর মা রান্না করেছে দিয়েছি। বলছে, বাবা আমার অনেক দিনের ইচ্ছা ভগবান কিন্তু আমি সেবা। বলে, তুই তো মন্ত্র জানিস না। কি হবে মন্ত্রে? যদি থাকে শুদ্ধ মন্ত্র, কি হবে মন্ত্র?
মন্ত্র উচ্চারণের সংস্কৃত উচ্চারণ অনেক ভুল ত্রুটি হয়। ব্রাহ্মণ ঠাকুর আমাদের মন্ত্র বলায় আমরা ঠিক ঠিক সব মন্ত্র উচ্চারণ করতে পারি? তাহলে আমাদের ভুল বললে বাবা কি হবে মন্ত্র যদি থাকে শুদ্ধ মন্ত্র? তুমি শুধু আমাকে অনুমতি দাও, আমি একটু সেবা দিই। বাবা বললেন আসনে বস। পাশে বসলে কি দিয়ে দিবি? তুলসী পাতাটা ধর। বলছে না বাবা, যদি থাকে মনে তুলসী, মনে তুলসী কি হবে বলো তুলসী, মন তুলসী। আমাদের এই মন তুলসী এটাই হলো শ্রেষ্ঠ তুলসী। আর তুলসী না দিলেও চলবে, তবে সেই ভক্তিটা আমাদের থাকা দরকার। বললেন তাহলে ফুল? বলছে বাবা এই ফুল প্রকৃতির দান। আমরা ফুল গাছ করি, আপনারা বিশেষ করে এদিকে তো প্রচুর ফুলের চাষ। কোলাঘাটের ওইদিকে প্রচুর, পাঁশকুড়া, দেউলিয়া বাজার। তো যাই হোক, এই ফুল তারা চাষ করছে আর আমরা কিনে সেবা দিচ্ছি। আমাদের যতটা না কিছু পাওয়া হয়, যারা চাষ করছে তাদের বেশি পাওয়া। সেই জন্য বলছে নিজে একটা ফুল গাছ লাগিয়ে তাকে যত্ন করে সেই ফুল ফোটা আর সেই ফুল ভগবানকে নিবেদন করা, এটাই শ্রেষ্ঠ সেবা। তবেই তো সেবা। তা বলছে বাবা তাহলে এটাও তো প্রকৃতির দান। এই ফুল এ তো প্রকৃতির দান, কারণ যেদিকে নিহারি সকলে তুহারি। যদি তারই হবে তাহলে তার বস্তু তাকে দিয়ে লাভ কি? রাজা রানীকে দেহ ভরিয়ে গহনায় সাজিয়ে দিয়েছে, তা রাজার সম্পত্তি সে তো রাজার ঘরেই রইল, এতে রাজার কি মান বাড়লো? সেই রাজার মান বাড়তো তখন যদি কোনো কাঙাল কাঙালিনীকে দান করতেন। হরি বল হরি বল, তবেই না বলবে দানি রাজা। তাহলে সেই ফুল দিয়ে কি হবে? ওই ফুল দেব না, যদি থাকে মন কুসুম, মন কুসুম, আমি মন কুসুম দেব। বললেন তাহলে চন্দন তুলে নে, আমি চন্দন বেটে রেখেছি। বলছে বাবা চন্দন যত কাঠ আছে কাঠের মধ্যে দামি কাঠ হলো চন্দন। দাদা একটা আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছ? রাধে রাধে। তাহলে এই চন্দন কাঠ আমরা বাজার থেকে কিনছি, কটা আসল হয়? দু চার দিন বাবা চন্দনের গন্ধ, তারপরে দেখা যাবে শুধু কাঠ, গন্ধ কিছু না। তাহলে যে চন্দন নয় সে চন্দন দিয়ে কি হবে? যদি থাকে ভক্তি চন্দন, ভক্তি চন্দন, ভক্তি চন্দন। তাহলে গঙ্গার জল বললে বাবা আনতে যেতে হবে, আসতে হবে, পাবো কি পাবো না, সময় হবে কি হবে না। যদি থাকে আমার নয়নের জল, নয়নের জল, বলো 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 কি হবে ওই গঙ্গার জল? কি হবে ওই গঙ্গার জল? জনার্দন ব্রাহ্মণ মনে মনে ভাবছেন ছেলের এত কিছু জানলো কি করে? এত জানা আমি তো বলিনি। তাহলে গোপনে গোপনে নিশ্চয়ই তাকে স্মরণ করে, যেটা আমার জানা নাই। ওই জন্য বলেছেন আপন ভজন কথা না কহিও যথা তথা, আপনা আপনি হইও সাবধান। সব জায়গায় বলা ঠিক নয়, নিজের ভজন সাধন নিজের মধ্যেই রেখে দাও। ওই ছোট্ট ছেলে বলে উঠলে বাবা আমি সেবাটা দিয়ে দিই দে। এই সেবা দিতে বসেছে, ব্রাহ্মণ লক্ষ্য করছেন ও কিভাবে দেয় দেখি। ছোট ছেলের মধ্যে এত ভক্তি, দয়াময় তোমাকে সেবা দেবার মতো আমার কিছু নেই, কিন্তু তুমি সবাইকে মঙ্গল করো। সেই জন্য এই জগৎ সংসারে তোমাকে সবাই বলে
মঙ্গল মই হরি তবে নারায়ণ দেবানিশিতা আমারে কেউ জানে না কিন্তু তুমি জানো করি গো শরণ হরি মঙ্গল কিছুই মোর প্রেম পারাবা কি দিয়ে পুজিব বল চরণ তোমার নাই তো কিছুই মোর ওরে আমার কিছু নাই তোমাকে দেওয়ার মতো ওরে প্রেম পারাবা কি দিয়ে পুজিব বল চরণ তোমার নাই তো কিছুই মোর আমার কিছু নাই তোমাকে দেওয়ার মতো পারাবা কি দিয়ে পুজিব বল চরণ তোমার কৃপাদানে দাও হরি কি আকুলি কি আর্তনা তার মধ্যে কত বড় ব্যাকুলি অন্য কিছু না শুধু কৃপাদানে দাও হরি ধনরত্ন ঐশ্বর্য ভালো মন্দ খাওয়া নয় কি চাইছি ও দুটি চরণ তিল তুলসিয়া ভক্তি চন্দ তিল তুলসিয়ার ভক্তি চন্দন তিল তুলসিয়া ভক্তি চন্দ তিল তুলসিয়ার ভক্তি চন্দন হরি মঙ্গলময় হরি তুমি নারায়ণ দিবানিশিত মারি করি গো শরণ হরি মঙ্গলময় হরি প্রভু দিবানিশিত দিবানিশিত মারি করি গো শরণ দিবানিশিত মারি করি গো নাই তো কিছুই মোর প্রেম পারাবার কি দিয়ে পুজিব হরি তোমার চরণ তোমার কৃপা দানে দাও হরি ও দুটি চরণ তিল তুলসী আর ভক্তি চন্দ দয়ালে তোমার চরণে বসে কিছু চাই না হরি এইটুকু শুধু আমার নিবেদন যেন এই জন্মে নয়
জন্ম জন্মান্তরে তোমার চরণ সেবা দিতে পারি, এইটুকু আমার মনে বড় অভিলাষ। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। জনার্দন ব্রাহ্মণ অবাক হয়ে গেলে, একই অনুরাগ, একই প্রেম, আমি আজীবন সেবা দিয়েছি, আমি আজীবন শৃঙ্গার করেছি, কিন্তু এমন অনুরাগ তো আমার ছিল না। কুশরে আমার বংশে 8টা সন্তান, আমি জানতাম কেউ বোধহয় হরিভক্ত নয়। এবার আমার যদি মৃত্যু হয় আমি নিশ্চিন্তে মরতে পারবো, কেন জানিস? আমি জানবো আমার এই সংসারে একটা কৃষ্ণ ভক্ত সন্তান আছে, আমার অবর্তমানে সে অন্তত তাকে সেবা তো দিতে পারবে। বাবা, তুমি মরে গেলে সেবা এই কথাটি বলো না, আমি প্রত্যেকটা দিন যেন সেবা দিতে পারি। কেন জানো বাবা? জন্ম মৃত্যু বিবাহ এ কেউ কখনো বলতে পারবে না কখন কার হবে। দেখা যাবে তুমি আছো আমি নেই, কিংবা আমি আছি তুমি নেই। আজ আমার ভক্তি আছে, কাল নাও থাকতে পারে। তাই তুমি শুধু অনুমতি দাও আমি যেন ভগবানকে সেবা দিতে পারি প্রত্যেকটা দিন। এই ছেলে প্রত্যেকটা দিন, এমন কোনো দিন নেই দাদাদেরকে সঙ্গে করে বনে জঙ্গলে গিয়ে হরি রাম কৃষ্ণ নাম পালা প্রতিবেশীকে যাকে পায় তাকেই বলে দাদা হরি নাম সত্য, কৃষ্ণ নাম সত্য, হরির চরণ চির সত্য, হরি বিনে জীবের কোনো গতি হতে পারে না, পারে না, পারে না। এই হরি নামে পাগল হয়ে উঠল কুশধ্বজ। ব্রাহ্মণ খুব নিশ্চিন্তেই ছিলেন, সেই দিন সেবা দিচ্ছে 3 দিন অভুক্ত, কোনো কিছু জটেনি। আর ব্রাহ্মণী মাকে কুশধ্বজ বলেছে, মা বাবা পারেনি যখন তুমি করবে মাধুরী, কারণ বাবাকে রোজ রোজ যায় তো, তাই চেনা হয়ে গেছে, দেয় না। তুমি আজকের যাবে, আর আমি কথা দিলাম আগামী কাল থেকে আমার কাঁধে দিও ভিক্ষার ঝুলি, আমি দাঁড়ে দাঁড়ে করব মাধু করি, আর বদন ভরে বলবো হরি হরি। ব্রাহ্মণী মা বললেন, বেশ তাহলে আমি আজকের মাধু করিতে যাই, আর তোর বাবা ওদিকে সেবা দিচ্ছে দিক, আর তুই একটু কাজ কর, ওই পাড়া প্রতিবেশী ছেলেদের নিয়ে খেলাটা করে আয়। এই ছেলে গেছে খেলতে, বাবা দিচ্ছেন ভগবানের সেবা। গেরে ধারি গোপাল ব্রজ গোপাদুলা অপরূপ লীলা তব তব তরুণোত্তম। গিরি ধারি গোপাল ব্রজ গোপাদুলাল অপরূপ লীলা তব। কি আনন্দ আমার ঘরে কৃষ্ণ ভক্ত ছেলে। গিরি ধারি গোপাল যশোদার নয়নী তুমি ননিজ নন্দ দুলাল, তুমি আমার আনন্দ কিশোর কিশোর। যশোদা নয়নে তুমি ননিজ নন্দ দুলাল, তুমি আনন্দ কিশোর। বলেন কি তাই সারথি
যাদব গোপাল অপরূপ লীলা তব তরুণতমা গিরি ধারি গোপাল ব্রজ গোপাদুলা অপরূপ লীলা তরুণতমা গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণতমা গিরি ধারি গোপাল। বিশাখার কাছে তুমি ছিলে চির নিরূপ শ্রীরাধার হৃদয়ে তুমি প্রেমের শেখা বিশাখার কাছে তুমি হরি বল হরি বল হরি বল চির নিরূপা শ্রীরাধার হৃদয়ে প্রেমেরই সেধা শ্রীদাম সুদাম আদি ব্রজে রাখা শ্রীদাম সুদাম আদি যত আমার ব্রজে রাখা আমার অপরূপ লীলা তব তব তরুণতমা গিরি ধারি গোপাল গোপাদুলা অপরূপ লীলা তব তরুণতমা গিরি ধারি